যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় গোটা রাজ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের কারণে ছাত্র মৃত্যুর অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে শুক্রবার কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখালো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা। এদিন বাম ছাত্র সংগঠন এসএফআইকে কাঠগড়ায় তুলে স্লোগান দেয় তারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য, আর তার রেশ এসে পৌঁছালো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়েও। শুক্রবার ওই ছাত্র মৃত্যুর প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ আন্দোলনে অংশ নিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধুর সমিতির সদস্যরা। ওই সংগঠনের বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে কালো ব্যাজ পরে উই ওয়ান্ট জাস্টিস, স্টপ র্যাগিং, কেন নিভল স্বপ্নের দ্বীপ লেখা প্ল্যাকার্ড হাতে বাম ছাত্র সংগঠন এসএফআইকে কাঠগড়ায় তুলে স্লোগান দিতে শোনা যায়। ওই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে থাকা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি দীপঙ্কর গাঙ্গুলির দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিট এতদিন এসএফআই দখল করে আছে, তারাও ওই ছাত্র মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারে না। এসএফআই ও অতি বাম সংগঠনগুলি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত করে রেখেছে বলেও দাবি করেন তিনি। আজকে আন্দোলনে যাদবপুরের যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে কালো ব্যাজ পরে আন্দোলন চলছে। যেভাবে একটা গরিব ছেলে এত বড় একটা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিল এবং গরিব বাবা মা, সেই গরিব বাবা মার অনেক কষ্টের পয়সায় সে পড়তে গেছিল, তার কাছে আর্থিক অবস্থা ভালো না থাকাতে যাদবপুরে সে একটা হোস্টেলে থাকার ব্যবস্থা পেয়েছিল এবং সেইখানে যে স্টুডেন্টগুলো আছে যারা যেভাবে ওর উপরে অত্যাচার করেছে, র্যাগিং করেছে, সেইটা আমরা মান্যতা দিই না। এই জিনিসটা আমরা মেনে নিতে কোনোদিনও পারি না, কারণ আগামী দিন ওই ছেলে ভবিষ্যৎ বাবা মার বুড়ো বয়সে তাদের বুড়ো বয়স, হ্যাঁ, কিন্তু আজকের যে একটা প্রদীপ এভাবে নেমে গেল, এর প্রতিবাদে আজকে আমরা কালো ব্যাজ করে প্রতিবাদ করতে বসেছি। আসলে আর যাদবপুরে যেভাবে এসএফআই দখল করে বসে আছে, যেভাবে সেখানে সিসিটিভি লাগাতে দেয় না, সেখানে নিজেদের ইচ্ছা মতন সমস্ত কিছু পরিচালনা করে, যেখানে আজ যাদবপুরে এত বড় একটা মৃত্যুর ঘটনা ঘটলো, তো তার জন্য আমরা এসএফআইকে দায়ী করছি। আমাদের এটা এখনো পর্যন্ত 2টা পর্যন্ত। ওই সংগঠনের সদস্যা সুচেতা কুণ্ডু বলেন, আর কোনো মাকে যেন তার সন্তানকে হারাতে না হয়। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি করার জায়গা নয়, ছাত্রছাত্রীরা যেন পড়াশোনার মাধ্যমে নিজেদের দিক নির্দেশ করতে পারে, সেটাই লক্ষ্য হওয়া উচিত বলেও জানান তিনি। এই আন্দোলনে আমরা, আপনারা শুনেছেন, 9 তারিখে একটি ছাত্র যিনি পৃথিবী ছেড়ে চলে গেছে, যার মা আজকে সর্বহারা, সেই মায়ের কোল হাহাকার করছে, কিন্তু সেই মায়ের সন্তানকে তো কিছুতেই ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু আগামী দিনে যাতে এইরকম কোনো মা সন্তানহারা না হয়, সেই সন্তানহারা যাতে কোনো মাতৃত্ব এই জায়গায় না যায়, সেই জন্য আমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পক্ষ থেকে আমরা একটি আন্দোলনের এবং অবস্থান বিক্ষোভের এখানে সমাবেশ করেছি, যাতে আমরা এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমরা কোনো রাজনীতি করতে আসিনি, এখানে পড়াশুনো করার মাধ্যমে তারা যাদের নিজেদের দিক নির্দেশ করতে পারে, তারা যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, শিল্পী এইসব হতে পারে, সেই দিক নির্ণয় যাতে করে। কোথায় মদ্য, মাদক, অসভ্য, নিম্ন, নগ্ন রুচির পরিচয় যেন কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না দেয়, সেই জন্যই আমাদের আজকে এই আন্দোলন। আমরা দেখছি এসএফআই লেখা রয়েছে, এরকম প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করছেন কেন? হ্যাঁ, এসএফআই এটা আমরা বলছি কারণ আপনারা গতকালও দেখবেন যে এসএফআই যখন এই আমাদের তৃণমূল ছাত্র পরিষদ যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যায়, সেখানে এসএফআই এর ছেলেরাই কিন্তু আমাদের বিরুদ্ধে মারপিট করেছে এবং দেখবেন রাজন্যাকে হসপিটালাইজড করতে হয়েছে, তৃণাঙ্কুর নিয়ে যাচ্ছে, এবং আমাদেরই ছেলেদের কালকে অসভ্য গালিগালাজ এসএফআই এর ছাত্ররাই করেছে। যারা এসএফআই এর প্রাক্তনী হয়ে গেছে, যারা দীর্ঘদিন দখলদারি করে আসছে, তারা এখনো পর্যন্ত কিন্তু হোস্টেল ছাড়েনি। আপনারা কি চাইছেন?
আমরা চাইছি সেখানে নতুন ইয়ারের ছাত্ররা যাবে, প্রাক্তনীরা সেখান থেকে মানে বেরিয়ে যাবে, এবং প্রাক্তনীরা কোনোভাবেই হোস্টেলকে নিয়ন্ত্রণ করবে না। কেন করবে? তারা বয়সে অনেক বড়। যাদেরকে দেখা যাচ্ছে বা যে সৌরভ ধরা পড়েছে তাদের বয়স স্টুডেন্টদের থেকে অনেক অনেক বেশি। তাহলে একটা 17 বছরের ছেলে যখন সেখানে যাচ্ছে, সে প্রাপ্তবয়স্ক নয়, তাহলে তাকে তার কবজায় ফেলাটা অনেক সহজ। সুতরাং আমরা চাই সেই ধরনের ব্যক্তিত্ব যারা ওখানে এসএফআই ছেলেরা ঢুকে আছে, এই নগ্ন রুচির কাজ করছে, তারা এখান থেকে একদম দূরহস্ত হোক। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ঘটনার পর থেকেই শিক্ষাঙ্গনে র্যাগিং বন্ধের বিষয়টি নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। এ ঘটনায় এখনো অবধি 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।